নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মালাই কুলফি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কিন্তু সকলেই পছন্দ করে। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে আমরা আজকে তৈরি করব দারুণ স্বাদের মালাই কুলফি। দেখে নেওয়া যাক আজকে আমার মালাই কুলফির রেসিপিটি। আমি এখানে 1/2 লিটার ফুল ক্রিম দুধ জাল করতে বসিয়েছি। আমি মোট 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করব। সময় বাঁচানোর জন্য 1/2 লিটার দুধ অলরেডি আমি জাল করে একদম ঘন করে রেডি করে রেখেছি। আর এই যে দুধটা বসিয়েছি এর থেকে অল্প একটু দুধ আমি বাটিতে করে তুলে নেব, যাতে করে আমি কিছুটা পাউডার মিল্ক সেটার মধ্যে মিক্স করে তারপর আবার এই দুধটার মধ্যে ঢেলে দেব, যাতে করে এই দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধ যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে একটা মিক্সির জার নিয়ে নিলাম, আর এর মধ্যে 10-12টা অ্যালমন্ড আর 10-12টা কাজু নিয়ে নিলাম। এর মধ্যে এবারে 1 কাপ মতো চিনি দিয়ে দিতে হবে, আর দিতে হবে 4টে কি 5টা ছোটো এলাচের দানা। আমার কাছে চিনির পাউডার আগে থেকে করাই ছিল, তাই আমি এখানে 1 কাপ মতো চিনির পাউডার দিয়ে দিচ্ছি। আর এলাচের গুঁড়োও আমার আলাদা করে করা আছে, তো আমি যখন এটা মেশাবো তখন এর মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে দেবো। আপনারা অবশ্যই ছোটো এলাচের দানা বের করে এর মধ্যে দিয়ে দেবেন। তো দেখুন আমার এটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, আর খুব সুন্দর করে আমি এটা গুঁড়ো করেছি, কোনো রকম কিন্তু দানা দানা নেই। এবারে যে আলাদা করে দুধটা রেখেছিলাম, দুধটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, আর কুলফি খেতেও বেশ ভালো লাগবে। তো এবারে দুধটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আর অন্যদিকে যে দুধটা আমি জাল বসিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে প্রথমে যে দুধটা দিলাম, পাউডার মিল্ক গোলা দুধটা দিয়ে দিলাম। এরপরে যে বাদামের গুঁড়ো করে রেখেছি সেই বাদামের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মোটামুটি 5 মিনিট মতো জাল করে নেব। এরপর যে 1/2 লিটার দুধটা আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। আর এর সাথে এই সময়তেই 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবারে সমস্ত কিছু একসঙ্গে করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে জাল করে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দুধটাকে ঠান্ডা করতে হবে। কুলফির দুধ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে এরকম আলগা অবস্থায় রাখলে চলবে না, ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা পর এবারে কুলফির দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে ফ্রিজে ঢোকাইনি, নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করেছি। এবার একটা হুইস্কার দিয়ে এটাকে খুব ভালো করে ঘুলিয়ে নিতে হবে। এইভাবে দুধটা ফেটিয়ে নিলে কুলফিটা খেতেও ভালো হয়, আর কুলফির মধ্যে কোনো রকম বরফও জমবে না। আর আমি যে এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি সেটা আমি আগে থেকেই অনেকটা এলাচ একসঙ্গে গুঁড়ো করে রেখে দিই একটা কাচের বোতলে। যখন প্রয়োজন হয় এখান থেকে 1 চিমটে করে তুলে দিয়ে দিই। এবারে কুলফির দুধটাকে মোল্ডের মধ্যে ঢেলে জমিয়ে নিতে হবে। আমার কাছে এই মোল্ডটা রয়েছে, এই মোল্ডের মধ্যে খুব সাবধানে ওপর থেকে ঢেলে দিতে হবে, আর সামান্য একটু খালি রেখে মোল্ডগুলো ভর্তি করে দিতে হবে। এবারে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে টাইট করে মুখটা আটকে দিতে হবে, মানে সবগুলো একসঙ্গেই আটকে দেব, এবং একটা ছুরির সাহায্যে ওপর থেকে অল্প অল্প করে কেটে দেব, যাতে করে আইসক্রিমের স্টিকগুলো ওপর থেকে গুজে দিতে পারি। এরপর 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে জমানোর জন্য রেখে দেব। বাকি যে দুধটা রয়ে গেছে সেগুলোও আমি আরেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমার কাছে একটা রাউন্ড শেপের মোল্ড রয়েছে, এটার মধ্যে আমি বাকি দুধটাও ঢেলে দেব। এরপর একইভাবে ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে মুড়ে দেব, দিয়ে চাকুর সাহায্যে ওপর থেকে কেটে আর আইসক্রিমের স্টিকগুলো গুজে দেব। এই মোল্ডগুলোর অবশ্য আলাদা করে মুখ থাকে, কিন্তু এই মুখগুলোর ভেতর দিয়ে না আইসক্রিমের স্টিকগুলো সবসময় ঢোকানো যায় না। তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার এইগুলোকে আমি ডিপ ফ্রিজে 10-12 ঘন্টার জন্য রেখে দিলাম।
এটা হচ্ছে পরের দিনের আপডেট। এখন আমরা কুলফিগুলোকে মোল্ড আউট করব। কুলফিগুলোকে দুরকমভাবে মোল্ড আউট করা যায়। প্রথমত একটা গ্লাসে করে অল্প করে একটু জল নিতে হবে, তার মধ্যে এই মোল্ডগুলোকে অল্প একটু সময় ভিজিয়ে রাখতে হয়, মানে ওই হাফ মিনিটের মতো। তারপরেই আলতো করে টান দিলেই কিন্তু কুলফিগুলো বেরিয়ে আসে। আর যে রাউন্ড শেপের মোল্ডগুলো রয়েছে ওগুলো হাতের মধ্যে ধরে একটু রোল করলেও অনেক সময় বেরিয়ে আসে, আর তা না হলে একটু জলের গ্লাসের মধ্যে ডুবিয়ে রাখলেই একটু পাক দিলেই সুন্দর বেরিয়ে আসে। দেখুন তো কি সুন্দর বেরিয়ে এলো, আর কি সুন্দর দেখতে হয়েছে, একদম মনে হচ্ছে না বাজার থেকে কিনে আনা কুলফি মালাই। গরমের দিনে এই রকম টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই বা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খেতে পারবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।